আচ্ছা সুজয় দা, আমি বলছিলাম যে মাঙ্গলিক দোষ কতটা ক্ষতি করতে পারে। জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক দোষ বলা হচ্ছে মঙ্গল যদি লগ্নে থাকে, চতুর্থে থাকে, সপ্তমে থাকে, অষ্টমে থাকে এবং দ্বাদশ ভাবে থাকে। আবার দক্ষিণ ভারতীয় মত অনুযায়ী দ্বিতীয় ঘরের মঙ্গলও মাঙ্গলিক দোষ হিসাবে ধরা হয়। কিন্তু এই ভাবগুলোতে থাকলেই যে এটা মাঙ্গলিক দোষ হবে এমনটা কিন্তু নয়, মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায়। উদাহরণস্বরূপ বলে রাখি, মঙ্গল যদি অগ্নি রাশিতে থাকে বা স্বক্ষেত্রস্থ থাকে বা তুঙ্গ থাকে, সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। আবার কোনো পাপক গ্রহের দৃষ্টি যদি মঙ্গলের উপর পড়ে, এই ভাবগুলি আমি যে একটু আগে যে ভাবগুলো বললাম, যেমন লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ, এই ভাবগুলিতে মঙ্গল রয়েছে এবং কোনো খারাপ গ্রহের দৃষ্টি যেমন শনি, রাহু, এই গ্রহের দৃষ্টি যদি মঙ্গলের উপর পড়ে, তখন কিন্তু মঙ্গলের দোষ খণ্ডন হয়ে যায়। জন্মকুণ্ডলিতে মঙ্গল দোষ যদি থেকে থাকে, তাহলে যেটা হয়, ছেলেদের ক্ষেত্রে বিয়ে হতে চায় না, তারা কাজের জায়গাতে নানা রকম বাধার সম্মুখীন হয়, ইগো প্রবলেম দেখা দেয় এবং কর্মক্ষেত্রে টিকতে মন চায় না এদের। আবার মেয়েদের জন্মকুণ্ডলিতে কী হয়, বিয়ে হওয়ার পথে নানা রকম বাধা তৈরি করে, প্রেম সম্পর্ক হঠাৎ করে ভেঙে যায় বা অ্যারেঞ্জ ম্যারেজ, বিয়ে ঠিক হয়েও ভেঙে যায়, এগুলো কিন্তু দেখেছি। আজকে একটা কুণ্ডলী দেখলাম যেটাতে মঙ্গল কেতু একত্রে অবস্থান করছে ধনু রাশির ঘরে, এবং ভদ্রমহিলা একজন ডিভোর্সি পুরুষের সাথে সম্পর্কে রয়েছে। উদাহরণ হিসাবে বলে দিই, এটা কিন্তু কোনোভাবেই মাঙ্গলিক দোষ নয়। সপ্তমে মঙ্গল কেতু রয়েছে, এক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ হবে না। তার কারণ মঙ্গল রয়েছে অগ্নি রাশির ঘর, সেটা হচ্ছে ধনু রাশি, সেই ঘরে, এবং শনির দৃষ্টি আছে। এক্ষেত্রে কি হবে না, জাতিকার অসম বিবাহ নির্দেশ করছে এবং অন্যান্য গ্রহগুলির অবস্থান অনুযায়ী তার দ্বিতীয় বিবাহের কিন্তু যোগ রয়েছে। আমি যেটা বলতে চাই, মাঙ্গলিক দোষ রয়েছে মানেই যে আপনারা ভয় পাবেন, সেটা কিন্তু নয়। সঠিক জ্যোতিষ ফলাদেশ নির্ণয় করতে পারলে জীবনের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এবং কোনো সমস্যা থাকবে না।